ইলমে দ্বীনের খাজানা পাইয়া সকল নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে উম্মতের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে হেদায়েতের বাণী নিয়ে পৌঁছাইয়া গেছেন। সমস্ত নবী রাসূলগণ ইলমে দ্বীনের খাজানা পাইয়া দাওয়াতি কাজ করেছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। এই জন্য যারা ইলমে দ্বীন অর্জন করবে, যাদের সন্তানাদি মাদ্রাসায় পড়াশোনা করবে, কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের ইলম অর্জন করবে, শরীয়তের ইলম অর্জন করবে, তারাই হলো প্রকৃত আশিক রাসূল এবং নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস? ইলম আমলের ওয়ারিস। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা ক্ষেত খামারের ওয়ারিস হইবে, ধন সম্পদ ঘর বাড়ির ওয়ারিস হইবে, কিন্তু যারা মাদ্রাসায় কোরআন হাদিসের ইলম অর্জন করে ওনারা স্বয়ং আল্লাহ নবীদের রেখে যাওয়া ইলমের ওয়ারিস হইবে। ইলমে দ্বীন অর্জন করা সাধারণ জ্ঞান নয়, সাধারণ বিষয় নয়। ইলম আল্লাহ তাআলা কাদেরকে দান করে? যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন, নির্বাচন করছেন, এদেরকে আল্লাহ তাআলা কি করেন? ইলমের খাজানা দান করে। দুনিয়ার যে কেউ কি ইলমের মালিক হইতে পারে না। ধন সম্পদ হইলে বান্দা ইলমের মালিক হয় না। যারা নাকি ইলমে দ্বীন অর্জন করে, শরীয়তের জ্ঞান অর্জন করে, তাদেরকে আলেম বলা হয়। ইলমে দ্বীন অর্জন করলে লাভ কি? ইলমে দ্বীন অর্জন করলে লাভ হলো ইলম ওয়ালার ভিতরে আল্লাহর প্রকৃত কি ভয় চলে আসবে। যার ভিতরে ইলম আছে তার ভিতরে আল্লাহ তাআলার কি আছে? সবচেয়ে বেশি ভয় আছে। আর আল্লাহর ভয় থাকলে লাভ কি? দুনিয়ার মধ্যে যত রকমের হারাম কাজ আছে, গুনার কাজ আছে, সব গুনার কাজ থেকে ইলমওয়ালা ব্যক্তি কি থাকবে? বেঁচে থাকবে। আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলেই ইলমের মালিক ছিল। নবী আলাইহিস সালামগণ ইলমের মালিক থাকার কারণে কোন নবী জিন্দেগিতে কোন রকমের গুনার কাজ করে নাই। কোন নবী নবুয়ত পাওয়ার আগেও গুনার কাজ করে নাই, নবুয়ত পাওয়ার পরেও ইলমে দ্বীনের খাজানা পাওয়ার পরেও গুনার কাজ করে নাই। নবীগণ ইলমে দ্বীনের খাজানা মালিক থাকার কারণে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দাম বেড়ে গেছে। এই জন্য যে সন্তানটা কোরআন পড়ে, এই জন্য যে সন্তানটা আসমানি কিতাবের ইলম অর্জন করে, এই জন্য যে সন্তানটা নবীজির রেখে যাওয়া হাদিসের ইলম অর্জন করে, তার ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় থাকবে। কারণ ইলম একটা নূর, যে নূর দিলের ভিতরে অর্জন করলে দুনিয়ার সব হারাম কাজ কি করবে? বর্জন করবে। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা সাহাবায়ে কেরামরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে ওনার দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে।